আইফোন 16 সিরিজের সবার ছোট সদস্য আইফোন 16 এই ফোনটাতে কি কি বিষয় ইমপ্রুভমেন্ট করা হয়েছে এবং কারা এই ফোনটা কিনবেন আর কারা কিনবেন না সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, আইফোন 16 এইবার তেমন কোনো ডিজাইনে পরিবর্তন নিয়ে আসা হয়নি। সেই পুরান আইফোন এক্স এর মতো ডিজাইন এইবার রিপিট করেছে আবার তারা। তবে অ্যাপলের আইফোনের ডিজাইন নিয়ে বেশি কিছু বলার নাই, তারা সেই 5-6 বছর ধরে একই ডিজাইনে ফোন নিয়ে আসছে। আর বিল্ড কোয়ালিটিতে কিছুটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এইবার নতুন অ্যালুমিনিয়ামের বডি দেওয়া হয়েছে। তবে ডিসপ্লেতে কোনো পরিবর্তন থাকছে না, আইফোন 15 এর মতোই সেম ডিসপ্লে এবারও ইউজ করা হয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, এইবারও সেই 60 হার্টজের রিফ্রেশ রেটই থাকছে। তবে অ্যাপলের ভাব দেখে যতদূর বুঝতে পারছি, আগামী 2-4 বছরের মধ্যে আইফোনের বেস ভ্যারিয়েন্ট গুলাতে তারা 120 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করবে না। এই 120 হার্টজ রিফ্রেশ রেটের ব্যাপারটা তারা শুধুমাত্র প্রো মডেলগুলোর ক্ষেত্রেই রাখছে। আর এই বিষয়টা খুবই খারাপ লাগে, এই 2024 সালে এসে লাখ টাকার একটা ফোনে 60 হার্টজের ডিসপ্লে, এটা কেউই মেনে নেবে না। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে অ্যাপলের সেই চিরচেনা সিরামিক শিল্ডই ইউজ করা হয়েছে। এছাড়া IP68 এর রেটিং থাকছে আগের মতোই। তবে এবার বেস ভেরিয়েন্টে নতুন যুক্ত হয়েছে অ্যাকশন বাটনটা, যেটা গতবার শুধুমাত্র প্রো মডেলে দেওয়া হয়েছিল। সেই সাথে এবার আরো একটা নতুন ফিচার যুক্ত হয়েছে, যেটা প্রত্যেকটা মডেলেই থাকছে, ক্যামেরা কন্ট্রোল বাটন। এবং এই ক্যামেরা কন্ট্রোল বাটনটা বিভিন্নভাবে কাজে লাগানো যাবে, ক্যামেরার বিভিন্ন ফিচার হিসেবে কাজ করবে। র্যাম অপশন হিসেবে এইবারও 8GB র্যাম থাকছে। স্টোরেজ অপশন হিসেবে বেস ভেরিয়েন্ট 128GB থাকছে। ক্যামেরা হিসেবে পেছনে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের। আর এই মেইন ক্যামেরা দিয়ে 12 মেগাপিক্সেলের 2x টেলিফোটো জুম লেন্স হিসেবে কাজে লাগানো যাবে। সেই সাথে 12 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। আর আইফোনের ক্যামেরা নিয়ে তো নতুন করে আর কিছু বলা লাগবে না, ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরায় তারা দেয়। আর সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেল একটা সেন্সর ইউজ করা হয়েছে। তবে আইফোনের সেলফি নিয়ে অনেকের কমপ্লেন থাকে, কিন্তু তারা যেহেতু ন্যাচারাল কালার প্রোভাইড করে, সো এই দিক থেকে মোটামুটি ঠিক আছে বলা যায়। আর এইবারের আইফোন 16 প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপল সিলিকন A18 বায়োনিক চিপসেট, এবং এটা 3 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড করা। আর এই চিপসেটটা আইফোন 15 এর থেকে 30% বেশি সিপিইউ পারফরমেন্স দিবে এবং 40% বেশি জিপিইউ পারফরমেন্স দিবে। সে সাথে এবার অ্যাপল ইন্টেলিজেন্সও ইনক্লুড করা হয়েছে, মানে এআই এর যে ব্যাপারটা আছে, এইবার এআই এর উপরে খুব ভালোভাবে কাজ করেছে তারা, এআই এর উপর বেশি নজর দিছে। আর তাদের লঞ্চ ইভেন্টেও এবার এআইটাকে বেশি মার্কেটিং করা হয়েছে। আর ব্যাটারির কথা যদি বলি, এবার ব্যাটারি কিছুটা বড় করা হয়েছে, তবে অ্যাপেল কত এমএএইচ এর ব্যাটারি ইউজ করে এটা তো তারা অফিসিয়ালি জানায় না। তবে কিছুদিন গেলে মানুষ যখন এই ফোনগুলোকে খুলে ব্যাটারিটা দেখবে, তখন কত এমএএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এই বিষয়গুলো জানা যাবে। এছাড়া এবার তাদের ফোনের কুলিং সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আর এইবারও আগের মতোই টাইপ সি পোর্টটা ইউজ করা হয়েছে, তবে এটা 2.0। সো এই ধরনের কিছু বিষয় আইফোন তারা প্রো মডেলের ক্ষেত্রে কিছুটা আলাদা করে ফেলে। এছাড়া এবার নতুন কিছু কালারে লঞ্চ করা হয়েছে, যেমন ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, টিল এবং আলট্রা ম্যারিন। আর পার্সোনাল যদি আমি বলি, আইফোন 15 সিরিজের থেকে এইবারে 16 সিরিজের যে কালারগুলো দিছে তারা, এই কালারগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আগের বারের 15 সিরিজের কালারগুলো অতটাও খুব একটা পছন্দ হয় নাই আমার, এবারের কালারগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন যদি দামের কথা বলি, আইফোন 16 বেস ভেরিয়েন্ট 128GB $799 লঞ্চ করা হয়েছে। আর এই ডলারকে সরাসরি কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 95,500 টাকার মতো আসে। আর দেশে অলরেডি বিভিন্ন সবগুলা এই ফোনগুলা প্রি বুকিং শুরু করে দিয়েছে। আর আইফোন 16 প্লাস ফোনটার দাম রাখা হয়েছে $899, এটাও বেস ভেরিয়েন্ট 128GB, এবং এটাকে বাংলা টাকায় সরাসরি কনভার্ট করলে 1,07,500 টাকার মতো আসে। আর আইফোন 16 এবং 16 প্লাস এই দুইটা ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ডিসপ্লে এবং ব্যাটারিতে পার্থক্য আছে। এছাড়া বাকি বিষয়গুলো সবই সেম পাচ্ছেন। তবে আমি পার্সোনালি সবসময়ই বেস ভেরিয়েন্টগুলো রেকমেন্ড করি। প্লাস মডেলটা আসলে একটু বেশি বড় হয়ে যায়, আর দামের ক্ষেত্রেও বেশ অনেকটাই পার্থক্য হয়ে যায়, 15 থেকে 20,000 টাকার পার্থক্য হয়ে যায় দামে। এজন্য আমি সবসময়ই ছোট মডেলগুলোকে প্রেফার করি। আর আপনারা যদি কেউ আইফোন 16 সিরিজের ফোন কেনার কথা ভাবেন, তাহলে কিছুদিন ওয়েট করে যান, কারণ বাংলাদেশে এখন নতুন যেই ফোনগুলো ঢুকবে এগুলার দাম খুবই হাই থাকবে। এজন্য যারা 16 সিরিজের ফোনই নেবেন তারা অল্প কিছুদিন ওয়েট করেন, দাম কিছুটা স্বাভাবিক হবে তখন নিয়েন, কারণ 1 মাস না যেতেই এই ফোনগুলোর দাম অনেকটাই ড্রপ করবে। এজন্য সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আপনারা অল্প কিছুদিন ওয়েট করে তারপরে এই ফোনগুলো নেবেন। তবে যারা অলরেডি আইফোন 15 ইউজার আছেন, তাদের আমি মনে করি এই 16 সিরিজে আপগ্রেড না করাই ভালো, কারণ 15 সিরিজের থেকে 16 সিরিজে তেমন কোনো পার্থক্য
নাই। আপনি যদি আইফোন 15 ইউজ করে থাকেন তাহলে এই ফোন থেকে খুব বেশি কিছু মিস করবেন না। তবে যারা 13 বা 14 এ আছেন তারা কিন্তু আপগ্রেড করতে পারেন, বেশ ভালো একটা আপডেট হবে। সো যারা কেনার কথা ভাবছেন অল্প কিছুদিন ওয়েট করে তারপরে এই ফোনগুলা কিনবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।